আসসালামু আলাইকুম গাইজ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজ আমি কথা বলবো অ্যানাবাসকে নিয়ে। তো ইতিমধ্যে অ্যানাবাসের 187টি বাস জব্দ করা হয়েছে। তো কী কারণে জব্দ করা হয়েছে এবং তাদের অপরাধ কী তা সব কিছু তুলে ধরার চেষ্টা করবো আমার এই ভিডিওতে। তো আপনাদের সাথে আছে আমি নিয়াত, বাস অফ হুইলস বগুড়া থেকে। তো যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো অ্যানাবাসের মালিক হলো এনায়েতুল্লাহ হক। যখন আওয়ামী লীগ সরকার ছিল তখন তার দাপট খাটিয়ে ঢাকা ময়মনসিংহ রোডে তখনকার সময় কোনো ব্যানারকে সেখানে ঢুকতে দেয়নি। তখন তার দাপট খাটিয়ে সেখানে সে একাই রাজত্ব করেছে। 5ই আগস্টের পর যখন সেখানকে পুরো বাংলাদেশের সরকার পতন হলো, তখন সাথে তার সব কোম্পানিরও ধস নেমে এসলো এবং তারও সেখান থেকে পতন হয়ে গেল। যত মালিক সমিতির লোকজন ছিল সেখান থেকে তাকে বের করে দেওয়া হয়। তো শুধু বের করে দেয় না, তাদের যতগুলো বাস ছিল 300 বাস তারা বিক্রি করে দেয়। তো বেশ কিছুদিন পর সব কিছু ঠান্ডা হয়ে যাওয়ার পর হঠাৎ আবারও একটা নিউজ এলো যে এখন অ্যানাবাসে যতগুলো বাস আছে সব বাসগুলো নাকি বিআরটিসির আওতায় যাবে এবং তাদের আন্ডারে সেই বাসগুলো চলাচল করবে। তো তাদের মোট 187টি বাস বর্তমান চলাচল করতে, সব বাসই বিআরটিসির আওতায় যাবে। তো এটা নিয়ে এনায়েতুল্লাহ হক কথা বলেছে। তো মালিক সমিতির পক্ষ থেকে তাকে এবং বিআরটিসির পক্ষ থেকে বলা হয়েছে যে এই বাসগুলো এখন বর্তমান বিআরটিসির আওতায় চলবে এবং তারা যেভাবে খুশি তারা সেইভাবে চলাচল করাবে। তো এটা শুনে বেশ খারাপই লাগলো, কারণ আমি যদি বলি যে আমার অ্যানাবাসকে ভালো লাগতো না এমন না, কিছু কিছু ছাপড়ি বাস লাভার আসলো যারা শুধু অ্যানাবাসের গুণগান দুর্নাম এইসব করতো। তো আমার অ্যানাবাস পার্সোনালি খুব যে খারাপ না, অ্যানাবাস আমারও ভালো লাগে, কিন্তু কিছু ছাপড়ি বাস লাভারের জন্য আমার অ্যানাকে ভালো লাগতো না। কিন্তু যখন এই কথাটা শুনলাম বা এই ভিডিওটা দেখলাম, নিউজে দেখলাম, তখন আমার কাছে খুব খারাপ লেগে গেছে। কারণ যতই হোক, যেখানে ঈদের মধ্যে অন্যান্য গাড়ি ভাড়া বাড়িয়ে দেওয়া হয়, সেখানে অ্যানাবাস ভাড়া আরও কমিয়ে দিত এবং যাত্রী সেবা ভালো করার জন্য তারা 5 থেকে 7 জন যাত্রী নিয়েও তারা ঢাকা থেকে সিলেট হন্দায় বাস পাঠিয়ে দিত। তো এত ভালো সুবিধা হওয়ার পরেও তারা কিন্তু টিকতে পারলো না, শুধু তাদের গাফিলতির কারণে। তো আর কিছু বলার নেই, অবশ্যই খারাপ লেগেছে আমার পার্সোনালিভাবে। কারণ যতই হোক, একজন বাস লাভার হিসাবে একটা খারাপ লাগারই কথা। তো আমি যদি বলি যে বিআরটিসি তাদের নিজের বাসই তারা ঠিকভাবে মেনটেন করতে পারে না, তারা এই বাসগুলো কীভাবে মেনটেন করবে? তো আমি তাদেরকে বলতে চাই, আপনারা যদি তাদের যদি দোষ হয়ে থাকে তা অবশ্যই শুধরানোর চেষ্টা করবেন এবং আমি চাই যে অ্যানাবাসটি অ্যানার নামেই চলুক। কারণ বিআরটিসির আওতায় দিলে ভাই অবস্থা আরও খুব খারাপ হয়ে যাবে। কারণ তাদের যে বর্তমান বিআরটিসি সরকারি বাস আপনারা কম বেশি সবাই জানেন, এখন না জানি অ্যানাবাসগুলোর কী হবে। তো আর বেশি কথা না বাড়িয়ে আর কি বলবো ভাই, যখন নিউজটা দেখি নিজের কাছে খুব খারাপ লেগেছে একজন বাস লাভার হিসেবে। হোক, আর বেশি কথা না বলি, আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী কোনো ভিডিওতে আপনার সাথে দেখা হবে। তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।